তৈরির খুব কাছাকাছি এমন মিথ্যা তথ্য দিয়ে দেশটিতে যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। অথচ খোদ মার্কিন গোয়েন্দা সংস্থায় বলছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন কোনো তথ্যই নেই। আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের পরিদর্শনেও এর কোনো সত্যতা মেলেনি। তবে ইরানের হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় মজুদ থাকার বিষয়টি ক্রমশ স্পষ্ট হচ্ছে। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন ছিল মূলত ইরানকে কেন্দ্র করে। তিনি দাবি করেছিলেন গত জুনের অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পরমাণু স্বপ্ন ঘুরিয়ে দিলেও তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে আমরা তাদের পরমাণু কর্মসূচি ভস্মীভূত করেছিলাম, কিন্তু তারা আবারও সেই অশুভ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ শুরু করেছে। তারা এখন এমন মিসাইল বানাচ্ছে যা খুব শীঘ্রই আমেরিকায় আঘাত হানতে সক্ষম হবে। ট্রাম্পের এই দাবির বিপরীতে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার 2025 সালের বার্ষিক রিপোর্ট বলছে ভিন্ন কথা। রিপোর্টে মূল্যায়ন করা হয়েছে যে ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি 2003 সালে স্থগিত করা অস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করার কোনো নির্দেশ দেননি। এমনকি IAEA এর পরিদর্শন করা 13টি কেন্দ্রেও অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি। শুধু পরমাণু কর্মসূচি নয়, ইরানের মিসাইল সক্ষমতাও এখন ট্রাম্পের মাথা ব্যথার কারণ। মার্কিন গোয়েন্দা সংস্থা DIA বলছে 2035 সালের মধ্যে ইরান আমেরিকায় আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM তৈরি করতে পারবে। তবে বিশ্লেষকরা বলছেন উত্তর কোরিয়ার সহায়তায় ইরান অনেক আগেই সেই প্রযুক্তি অর্জন করে ফেলেছে। তবে সাম্প্রতিক হামলায় কিছুটা পিছিয়ে গেছে সেই কর্মসূচির সক্ষমতা। ইরান অত্যন্ত অত্যাধুনিক একটি মিসাইল শিল্পের অধিকারী এবং মধ্যপ্রাচ্যে তাদের মিসাইলের মজুদ অন্যতম বড়। তবে পারমাণবিক সক্ষমতার জন্য কেবল ইউরেনিয়াম বা মিসাইল থাকলেই হয় না, আরও অনেক জটিল কারিগরি সক্ষমতা প্রয়োজন। বর্তমান যুদ্ধের প্রভাবে তাদের এই সক্ষমতা অন্তত কয়েক বছর পিছিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। ইরানে হামলা কতদিন চলবে এই নিয়ে পরিষ্কার কোনো তথ্য দিচ্ছেন না ট্রাম্প। দাবি করছেন লক্ষ্য পূরণের খুব কাছে যুক্তরাষ্ট্র, ছাড় দিচ্ছে না ইরানও। সব মিলিয়ে ইরান এখন এক জটিল সমীকরণের নাম। ইস্তিহাদুল